হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আলোচনা করব, স্টক মার্কেট রিলেটেড। তো বন্ধুরা, অ্যাকচুয়াল ঘটনাটা যে আমাদের একটা প্রবলেম, যারা বিগিনার রয়েছি, আমাকে কয়েকজন প্রশ্ন করছিল যে দাদা আমরা তো নতুন স্টক মার্কেটে এসেছি, তো বিভিন্ন ধরনের স্টক রয়েছে, দেখো প্রচুর স্টক, 6,000 7,000 স্টক রয়েছে। তার মধ্যে থেকে আমরা কী করে স্টক বের করব, নাম কোথায় পাবো, এদের যে শর্ট নেমগুলো রয় সেগুলো কোথা থেকে আমরা বের করব, কীভাবে সেইটা আমরা ওয়াচ লিস্টে নিয়ে আসবো। মানে প্রচুর প্রবলেম, এটা স্বাভাবিক, এটা প্রবলেমের ব্যাপার। আমারও প্রথম প্রথম অসুবিধা হতো। তো বন্ধুরা, এর জন্য আমি আজকে নিয়ে এসেছি কিন্তু একটা সহজ পদ্ধতি। সেই সহজ পদ্ধতিতে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু তোমরা তোমাদের পছন্দের স্টকগুলোকে বেছে নিয়ে তোমরা কিন্তু সেখানে অ্যানালাইসিস করতে পারবে। তো এর জন্য বন্ধুরা কী করতে হবে, এর জন্য দেখো কিছুই না, শুধু তোমাকে আসতে হবে প্লে স্টোরে, এবং প্লে স্টোরে আসার পরে প্লে স্টোরে তোমাকে সার্চ করতে হবে স্টক এজ বলে। তো স্টক এজ যেহেতু আমার ডাউনলোড করা রয়েছে, তো সার্চ করার পরেই দেখো তোমাকে কাছে কিন্তু এরকম একটা তোমরা আইকন দেখতে পারবে। তো এই আইকন দেখার পরে এখান থেকে, তো আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে, তো সেই জন্য আমার ওপেন দেখাচ্ছে, তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবে। এবং ডাউনলোড করার পরে এখানে জাস্ট একটা ট্যাপ করবে, ওপেন হয়ে যাবে। ওদের ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তোমাদের কিন্তু এরকম নাও আসতে পারে, তোমাদের ইমেল আইডি, ফোন নম্বর চাইতে পারে। তো তোমরা সেখানে মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে তোমরা লগ ইন করে নেবে। এবং বন্ধুরা দেখো, এখানে আসার পরে তোমাকে প্রথমে কি করতে হবে, দেখো তুমি এখান থেকে কিন্তু বিভিন্ন জিনিস দেখতে পাবে, এফআই ডাটা দেখতে পাবে। তো এখানে এফআই ডাটা, ডিআই ডাটা, অ্যাক্টিভিটিস সব কিছু তুমি চেক করতে পারো। এখান থেকে কিন্তু তুমি স্ট্যান্ডিং স্টকও খুঁজে পাবে। এখান থেকে অনেক কিছু রয়েছে, বিভিন্ন ইনভেস্টার রয়েছে, বাল্ক ডিল কোথায় হচ্ছে না হচ্ছে সব কিছু ইনফরমেশন কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, আমরা কি করব, আমাদের যেহেতু আজকের টপিক অন্য, আমরা যেহেতু স্টক খুঁজবো, কোথায় কোনটা ভালো স্টক রয়েছে বা স্টক সম্পর্কে, স্টকের নাম আমরা জানি না, সেইগুলো জানার জন্য আমরা বিভিন্ন সেক্টর ওয়াইজ আমরা কী করব, স্টক খুঁজবো। তার জন্য আমরা কী করব, এই সেক্টর যে লেখাটা রয়েছে, এই সেক্টর লেখা অংশের উপরে আমরা কিন্তু ট্যাপ করব। তো এখানে ট্যাপ করার পরে কী হবে বন্ধুরা, ট্যাপ করলাম, এখানে ট্যাপ করার পরে দেখো মার্কেট ক্যাপ অনুসারে কিন্তু বিভিন্ন ধরনের আমাদের যে কোম্পানিগুলো রয়েছে বা সেক্টরগুলো রয়েছে, সেই সেক্টরগুলো কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে দেখো তুমি অ্যাভিয়েশন, ঠিক আছে, মাইনিং, বিভিন্ন কোম্পানি, ঠিক আছে, ফটোগ্রাফিক প্রোডাক্ট, পেপার, টেলিকম, ঠিক আছে, কনজিউমার, প্লাস্টিক, এখন প্লাস্টিক প্রোডাক্টের কিন্তু খুব ডিমান্ড চলছে। তো টেক্সটাইল কোম্পানি, তো এই সমস্ত বিভিন্ন ধরনের যে কোম্পানিগুলো রয়েছে বন্ধুরা, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু তুমি এখানে খুব সহজেই কিন্তু পেয়ে যাবে। তো কী করতে হবে, ধরো কোনো কোম্পানি তুমি এখানে তুমি দেখতে পাচ্ছ না বা তুমি খুঁজে পাচ্ছ না কোনো একটা কোম্পানি, তাহলে তুমি কি করে সেটাকে পাবে, কিছুই না বন্ধুরা, টেনশনের কিছুই নেই। তো এখানে কি করতে হবে, জাস্ট এই যে সার্চ বার রয়েছে না, এখানে সার্চ করবে। ধরো তুমি পেন্ট কোম্পানি এখানে দেখতে পাচ্ছ না, তাহলে তুমি এখানে লেখো, সিম্পল লেখো পেন্ট, PAINT। তো পেন্ট লেখার পরে দেখো বন্ধুরা 8টা পেন্টস কোম্পানি রয়েছে, তো এখানে কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো দেখো এশিয়ান পেন্ট, বার্জার পেন্ট, এই ধরনের 8খানা কোম্পানি কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু তুমি কোম্পানিগুলোর নাম অনায়াসেই দেখতে পারো। এবং ধরো এখান থেকে তুমি যদি কিছু দেখতে চাও, যেমন ধরো কোম্পানি, দেখো EPS কত, PE কত, ঠিক আছে, ইন্ডাস্ট্রি PE কত, ঠিক আছে, তো এগুলো কিন্তু সব এখান থেকে তুমি দেখতে পাবে। দেখো নাম্বার অফ শেয়ার সাবস্ক্রাইব কত আছে, ঠিক আছে, ফেস ভ্যালু কত রয়েছে, তো এখান থেকে কিন্তু তুমি সব দেখতে পারবে। হ্যাঁ, তারপরে দেখো এখান থেকে কিন্তু আরও অনেক কিছু তুমি দেখতে পারবে। তো মার্কেট ক্যাপ কত রয়েছে, এটা মিড ক্যাপ না স্মল ক্যাপ না লার্জ ক্যাপ, সব কিছু তুমি এখান থেকে কিন্তু পেয়ে যাবে। এবং কোম্পানির ওয়েবসাইটেও কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছ। তো এইভাবে কিন্তু তোমরা বন্ধুরা খুব সহজেই কিন্তু এখানে স্টকগুলো দেখতে পারবে। এছাড়া বন্ধুরা শুধু এখান থেকে এইগুলোই না, আরও তুমি যদি মনে করো যে এই কোম্পানিগুলোকে তুমি মার্কেট ক্যাপ অনুসারে সাজাবে, তাহলে কিন্তু দেখো মার্কেট ক্যাপ অনুসারে সাজানো হচ্ছে, ডেপথ অনুসারে দেখো, তুমি যদি মনে করো সেলস অনুযায়ী সাজাবে, তো সেলস অনুযায়ী, যদি মনে করো PE অনুযায়ী তুমি কোম্পানিগুলোকে দেখতে চাও, ঠিক আছে, তাহলে PE অনুযায়ী কিন্তু তুমি কোম্পানিগুলোকে দেখতে পারবে। তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু খুব সহজেই বন্ধুরা, খুব সহজেই কিন্তু এখান থেকে স্টক সিলেকশন করতে পারো। এবং এখান থেকে শুধু এই নয়, এখান থেকে কিন্তু টপ গেনার, টপ লুজারও তোমরা পেয়ে যাবে। যেমন অন্যান্য জায়গা থেকে যেমন তোমরা টপ গেনার এবং টপ লুজার তোমরা পেয়ে যাও, তো এখান থেকেও কিন্তু সেগুলো দেখতে পারবে। দেখো যদি তোমার মনে হয় ব্যাটারি কোম্পানি তুমি করবে, তো ব্যাটারি কোম্পানি তুমি আমাদের দেখো, ব্যাটারি কোম্পানি তুমি দেখতেই পাচ্ছ না, অনেকটা টাইম লাগছে, কিছুই না বন্ধুরা, এত টাইম নষ্ট করার কোনো দরকার নেই। সিম্পল এখানে ব্যাটারি লিখে দাও, দেখো ব্যাটারি কোম্পানি চলে আসছে, ঠিক আছে। তো 9খানা ব্যাটারি কোম্পানি রয়েছে, তো এখানে জাস্ট ট্যাপ করো, দেখো ব্যাটারি কোম্পানিগুলো কিন্তু তোমার সামনে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে তুমি এগুলো কিন্তু
অ্যানালাইসিস করে তোমরা ইনভেস্টমেন্ট করতে পারো। তো বন্ধুরা, এই স্টকেজের মধ্যে আরও অনেক কিছু রয়েছে যেগুলো কিন্তু একটা ভিডিওর মধ্যে করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তো একটা ভিডিওর মধ্যে করা সম্ভব না। তো আগামী দিনে কিন্তু আমরা এই নিয়ে আরও অনেকগুলো ভিডিও বানাবো। তো দেখো বন্ধুরা, আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।